ধরার জন্য 0.5 ইঞ্চ জায়গা পাবো। টেনটেনা আমাদের টেবিল রেডি। তো আজকে সিম্পল একটা ড্রয়িং করব। ড্রয়িংটা হচ্ছে একটা টেবিল ড্রয়িং করব, টেবিলের 3D মডেল বানাবো। তো একদম সিম্পল, জাস্ট এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে একটা টেবিলের 3D মডেল কিভাবে বানানো যায় এবং এই টেবিলের 3D মডেল বানানোর জন্য কি কি টুলস আমরা ইউজ করতে পারি সেই জিনিসটা দেখা। সো আমরা প্রথমেই, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুলটিকে নিয়ে নেব এবং এটিকে একটি বেড আঁকবো। বেডটির সাইজ হবে হচ্ছে 3 ফিট বাই 5 ফিট। এন্টার দিলে আমাদের 3 ফিট বাই 5 ফিটের বেড হয়ে গেছে। এইটা হলো আমাদের 3 ফিট বাই 5 ফিটের বেড। এখানে সকল মেজারমেন্ট দেখা যাবে। আহ এই এই জায়গাটা দিয়ে হচ্ছে আমরা মেজারমেন্ট গুলা দেখবো। সো আমাদের বেডটা হয়ে গেল। এবার এটার একটা থিকনেস দিতে হবে। থিকনেস দেওয়ার জন্য উচ্চতা পুরুত্ব দিতে হবে। পুরুত্বটা আমি 1 ইঞ্চি রাখবো, সেজন্য 1 লিখে এন্টার প্রেস করলে এটি 1 ইঞ্চি পুরুত্ব একটা নিয়ে নেবে। সো আমি এটাকে একটা গ্রুপের মধ্যে ঢুকিয়ে দেই। আর এটার চারপাশে সমান একটা জায়গা ফাঁকা রাখার জন্য আমি 4 ইঞ্চির একটা হচ্ছে গিয়ে জায়গা নিয়ে নেব এবং এটাকে ছেড়ে দেই। পায়া, টেবিলের পায়া তো টেবিলের নিচে হয়, সেক্ষেত্রে আমি পায়া আঁকার জন্য এখানে কিছু কাজ করব। এইটা নেব হচ্ছে আমি 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তাহলে 3,3 লিখে এন্টার প্রেস করলে আমার 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চির একটি রেক্ট্যাঙ্গেল আমি পেয়ে যাব। এটিকে আমি কপি করে এখানে পেস্ট করে রাখবো সমান সমান জায়গাতে। এটা করব এখানে এবং এটি এখানে। সো আমার 4টি পায়া হয়ে গেল। পায়া 4টিকে আমি হচ্ছে থিকনেস, পায়া 4টির হচ্ছে হাইট দেওয়ার জন্য আমি এটার হাইট রাখবো 28 ইঞ্চি, 28 ইঞ্চ। এটা টেবিলের পায়া সাধারণত 28 ইঞ্চি হয়। এবার পায়া 28 ইঞ্চি একটাতে দেওয়ার পরে তারপরে এগুলোতে ডাবল ক্লিক করলে পায়াটি 28 ইঞ্চি করে হয়ে যাবে, 28 ইঞ্চি করে নিয়ে নেবে। তো এখানে আমার একটা বর্ডার দিতে হবে। টেবিলের এই যে এই জায়গাটাতে একটা বর্ডার দিতে হবে, যেটা টেবিলের স্ট্রেংথ নিশ্চিত করবে। সো সেক্ষেত্রে আমি এখানে একটা হালকা একটা রেক্টেঙ্গেল এঁকে নেই। এটা আচ্ছা, একটা রেক্টেঙ্গেল আঁকবো। এটার দেব হচ্ছে আমি 2 ইঞ্চি, 1 ইঞ্চি কমা 20 ইঞ্চি। আচ্ছা, এটা এদিকে হইছে, সমস্যা নাই। এটা নিচের দিকে থাকবে হচ্ছে গিয়ে 6 ইঞ্চ, নিচে হচ্ছে 6 ইঞ্চ। এটিকে আমি গ্রুপ করে নেই। এই গ্রুপ, এগুলা কিন্তু গ্রুপ করা ছাড়াই আছে। সো আমি এগুলাকেও হচ্ছে গ্রুপ করে নেব। এই গ্রুপ, এই গ্রুপের সাথে এটিকেও আমি গ্রুপ করে নেব। সেক্ষেত্রে কি হবে, আমি যখন এটাতে ক্লিক করব আমি ইজিলি এটার ভেতরে প্রবেশ করে কাজ করতে পারবো। তো এটিকে এখানে দিয়ে দিলাম। এখানে এটাকে এটার লেন্থটা একটু বাড়াইতে হবে, যেহেতু এটা ছোট আছে। সেক্ষেত্রে আমি লেন্থ বাড়ানোর জন্য এটিকে এক্সপ্লোর করে দেব। তারপরে পুশ পুল বাটন নিয়ে, কমান্ড নিয়ে আমি এটিকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। দ্যাটস ফাইন। এটি হয়ে গেল, আমাদের টেবিলের এক পাশের একটি পায়া হয়ে গেল, যেটা আমাদের টেবিলের স্ট্রেংথ নিশ্চিত করে। সো এটিকে ঘুরিয়ে আমি এই বরাবর রাখবো, যাতে হচ্ছে এই দুই পাশের দুইটা পায়াও, দুই পাশের দুইটা সাইডও যাতে আমি তৈরি করতে পারি, সেজন্য আমাকে এটি করতে হবে। সো এটিকে যদি আমি এক্সপ্লোর করে দিই, সেক্ষেত্রে আমি এটাকে আরো এডিট করার অ্যাক্সেসটা পেয়ে যাব। সো এই গেল এডিট করার অ্যাক্সেস, এই গ্রুপ। সো এইটাকে কপি করে যদি আমি ঠিক এই পাশটাতে দিয়ে দিই, সেক্ষেত্রে আমার
টেবিলের 3 পাশ ডান হয়ে গেল, আরেকটা কাজ বাকি আছে, এটাকে কপি করে, যেহেতু দুইটাই সেম ডিস্টেন্সে আছে সেহেতু আমি এটাকে এভাবে কপি করে দিয়ে দিলেই আমার চারপাশের জায়গাটা হয়ে যাবে। সো আমাদের মোটামুটি টেবিলের উপরের পাশটা হয়ে গেছে। এবার আমাদের পাথর পা রাখার একটা জায়গা রাখতে, পা রাখার জন্য নিচে একটি বার দিতে হবে এবং ওই বারটিকে রাখার জন্য আরো 2টি বার দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এটাকেই, এটা 6 ইঞ্চ আছে, সো এটার একটা কপি আমরা নিয়ে নেব। এটার কপিটা নিয়ে অ্যারে বাটনের হচ্ছে আপ ডাউন অ্যারে বাটন চাপ দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে নিচে এনে লাগিয়ে দিলেই এটা নিচে একটি কপি হয়ে যাবে। সো নিচ থেকে আমি এটাকে, এটা যেহেতু 6 ইঞ্চ ছিল, এটা আমি 3 ইঞ্চ রাখবো। 3 ইঞ্চ রাখার জন্য নিচ থেকে 3 ইঞ্চি আমি কমায় দেব। নিচ থেকে 3 ইঞ্চি কমায় দিলে এটি ঠিক এভাবে দেখা যাবে। সো এটা এখানে রেখে দেই। দেন হচ্ছে এটির আরো একটি কপি করে নেব আমি, যেটা হচ্ছে পা রাখার জন্য যেটা বানাবো সেটার জন্য এই কপিটি করে নিলাম আমি। এটা নিচে দিয়ে ঘুরিয়ে এটাকে আর একটু ইয়ে করে নিই, সুন্দর করে নিই। এবার এটা মেডেলে হবে, এই বারটার মেডেলে আমি এইটাকে রাখবো। তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে, এইটার মেডেলটাকে আমি এখান থেকে ধরে নিয়ে এখানে আমি একটু কার্সারটা ঘুরাইলে শো করবে মিড পয়েন্ট ইন দ্য গ্রুপ, ইন গ্রুপ। সো এটা এখানে রেখে আমি এটাকে যদি এক্সপ্লোর করে দিই, সেক্ষেত্রে আমি এখানেই এডিট করার জায়গাটা পেয়ে যাব। সে এখান থেকে আমি এডিটটা করে নিলাম। সো আমি পা রাখার জায়গা সহ পুরো জিনিসটা আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। সো দিস ইজ আওয়ার টেবিল। সো এটাকে আমরা আরেকটু সুন্দর করার জন্য এটার মধ্যে কালার অ্যাড করতে পারি। ও এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা ড্রয়ার অ্যাড করতে পারি। ড্রয়ার অ্যাড করার জন্য এখানে একটি ড্রয়ার ঢুকানো এবং বের করার জন্য একটি জায়গা রাখতে হবে। আমরা এই টেবিলটার মিডলে ড্রয়ারটা দিয়ে দেব, যাতে দুই দিক দিয়ে সমান থাকে। সো মিডলে ড্রয়ার দেওয়ার জন্য আমি একটি মিডলে একটি জায়গায় ড্রয়ারের সাইজ হবে 1 ফিট, তার মানে এই দিকে হবে 6 ইঞ্চ আর এইটার এই পাশে হবে 12 ইঞ্চ। তাইলে আমরা ইয়ে পেয়ে গেলাম। আর ড্রয়ারের হাইট হবে 4 ইঞ্চ। সো আমি এখানে নিচের দিকে 4 ইঞ্চের একটা কাট করে নিলাম। কাটটা করে নেওয়ার পরে দ্যাটস ইট। আমাদের ড্রয়ারের এই সাইডটা আমরা পেয়ে গেলাম। সো এটাকে আমরা গ্রুপ করে গ্রুপের মধ্যে ঢুকিয়ে দেব এবং আমরা এখানে রেক্ট্যাঙ্গেল ড্রয়ার বানানোর কাজটা সেরে ফেলবো। এখানে রাখলে এটার উপরে আমি হচ্ছে এবার ড্রয়ারের নিচের দিকে একটু বেশি থাকে না, যাতে ভেতরে ঢুকে না যায়, সেটা নিশ্চিত করার জন্য নিচে আর 1 ইঞ্চি বাড়িয়ে দেব এবং এটিকে দুই পাশে 1 ইঞ্চি করে বাড়াবো। এদিকেও 1 ইঞ্চি এবং এদিকেও 1 ইঞ্চি যদি বাড়াই, সেক্ষেত্রে দেখা যাবে আমার জিনিসটি এভাবে হয়েছে। সো আমার এটার একটা থিকনেস আছে, এটার থিকনেস বাইরের দিকে হবে 1 ইঞ্চি। সো এটা বাইরের দিকে যখন 1 ইঞ্চি থিকনেস ডান, তখন আমি এটাকে আবার রেক্ট্যাঙ্গেল করে গ্রুপ, এটার পিছনের দিকে এটার হাইট থাকবে হচ্ছে আপনার কত, 20 ইঞ্চ, 2 ফিট, 24 ইঞ্চ রাখি, 24 না 28 ইঞ্চ রাখি, যে 24-এ, আচ্ছা ওকে। সো এখানে আমি আরেকটি লাইন টেনে
1 ইঞ্চির একটি অফসেট নেব ভেতরে। 1 ইঞ্চির অফসেটটি নিয়ে নিচের দিকে আছে 4 ইঞ্চি, আমি যদি 3 ইঞ্চি নিচে দাবায় দিই 3.5 ইঞ্চ, তাহলে আমার ড্রয়ারটি মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। আর এটিকে আমি এখানে মিলিয়ে দেব। ফেসটি চলে গেছে, ফেসটি আবার নিয়ে আসার জন্য এখানে আমি আবার একটি লাইন আঁকবো। লাইন এঁকে দিলেই মোটামুটি টেবিলটি ড্রয়ারটি ড্র করা হয়ে গেছে। আর ড্রয়ারটি যাতে হচ্ছে এখানে সুন্দরভাবে বসে, সেক্ষেত্রে আমার ড্রয়ারের নিচে একটি সাপোর্ট দিতে হবে। আমি ড্রয়ারের নিচে সাপোর্টটি এই বারটি দিয়ে দিব। আমি এটিকে একটি কপি করে নিয়ে এসে এখানে রেখে দিলাম এবং এটিকে রেখে দিয়ে এটিকে রোটেট করে দিব। কিউ কিউ হচ্ছে রোটেটের শর্টকাট। সো আমি এই বারটিকে একদম মিডল পয়েন্টে রেখে আমি এটার মিডলে এনে রেখে দেব এবং এটিকে এক্সপোর্ট করে এই বারের সাথে মিলিয়ে দেব। এই বারের সাথে যখন আমি এটাকে মিলিয়ে দেব, তখন এটি সুন্দরভাবে ড্রয়ারের সাপোর্ট হিসাবে কাজ করবে। সো এটি গেল এটি ড্রয়ারের নিচে এটি। আচ্ছা, ড্রয়ারের এখন একটি হাতল লাগবে। ড্রয়ারের হাতলটা আমরা একটু ইউনিক স্টাইলে করবো। এখানে একটা কাট দিয়ে দেব। কাটটা দিব একবারে মিডলে, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, লিখে 2 ইঞ্চি বাই হচ্ছে গিয়ে 6 ইঞ্চ হয়নি, 6 ইঞ্চ বাই হচ্ছে 2 ইঞ্চের একটা কাট দেব এবং এটি থাকবে আমাদের একদম মিডলে। যখন এটি মিডলে রাখবো, মিডলে রেখে এটিকে ভেতরের দিকে 0.8 ইঞ্চ ভেতরে দিয়ে দেবো, 0.8 ইঞ্চ। সেক্ষেত্রে আমরা এটাকে ধরার মতো একটি জায়গা পেয়ে যাব। যদিও সাধারণ টেবিলগুলোতে এভাবে করা হয় না। সাধারণ টেবিল বের করার জন্য একটি নব সিস্টেমের একটা কিছু দিয়ে দেয়া হয়। এটি দেখতে সুন্দর লাগছে না বলে আমরা নব সিস্টেমের একটা কিছু ড্রয়িং করে সেটিকে দিয়ে দেব। সেক্ষেত্রে আমি সার্কেল নেব। সার্কেলটি এটির দিয়ে দেব 1.1 ইঞ্চ, মানে 2 ইঞ্চি হবে ডায়া। এটিকে এক্সপ্লোড করে দেব হচ্ছে গিয়ে 0.25 ইঞ্চ, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। এটিকে কপি করব, গ্রুপ করব, গ্রুপ এটির সেন্টার বের করে নেব। সিলেক্ট করে রাইট ক্লিক করে ফাইন্ড সেন্টারে দিলে সেন্টার বের হয়ে যাবে এবং এখানে সেন্টারে আরেকটি সার্কেল নিয়ে নেব। সার্কেলের ডায়া হবে, রেডিয়াস হবে হচ্ছে 0.25 ইঞ্চ, যেটি কাঠের সাথে মাউন্টেড থাকবে। এটি যদি 0.5 ইঞ্চ আমি বাইরের দিকে বের করে রাখি, সেক্ষেত্রে আমি এটাকে যেহেতু 1 ইঞ্চি ভেতরের দিকে রাখছি, সেহেতু আমি এটিকে প্লেস করব বাইরের দিকে। সেক্ষেত্রে এখানে সেট হয়ে গেছে। এক্সট্রা রেফারেন্স লাইনগুলো আমি ডিলিট করে দেব। সেক্ষেত্রে